আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা মূলত হলো খামারে কি পরিমাণ বাচ্চা আছে তা সম্পূর্ণ বলবো আজকের এই ভিডিওতে। সো ভিডিওটি দেখেন তাহলে দেশি মুরগির খামার সম্পর্কে একটা ধারণা পাবেন। এই যে দেখেন, এই ঘরটার মধ্যে এখন খুব বেশি বাচ্চা নাই। এইখানে বাচ্চা আছে হলো 50টার মতো হবে, 40টা বা 50টা, এর বেশি হবে না আশা মনে হয়। এই বাচ্চাগুলো এখন আমি বাইরে ছেড়ে দেবো। এই ঘরটার মধ্যে কিছুদিন আগেও সাড়ে 300 বাচ্চা ছিল। সবগুলো বাচ্চা আমি বিক্রি করে ফেলছি। এইখান থেকে কিছু বাচ্চা আমি প্যারেন্টসের জন্য রাখছি, ওই বাচ্চাগুলো দেখাবো আজকের এই ভিডিওতে। আর এই যে দেখেন, 2টা বাচ্চা বের হয়ে গেছে। আর এই সবগুলো বাচ্চা এখন আমি বাইরে ছেড়ে দেবো প্রাকৃতিক পরিবেশে। এই বাচ্চাগুলো সারাদিনে যে এই সব জায়গা দিয়ে ঘোরাঘুরি করে, পরে সন্ধ্যার দিকে ঘরে চলে যায়। দেখেন মাশাল্লাহ বাচ্চাগুলো। এখন সিজনটা প্রচুর খারাপ, এই কারণে বাচ্চা বেশি জমাই নাই, বিক্রি করে দিছি। এই বাচ্চাগুলো আমি বিক্রি করে দিব কিছুদিন পরে। আর এই যে এই ঘরে অনেকগুলো বাচ্চা আছে, এগুলো আমি ডিমের জন্য রাখছি। আর এইখানে কিছু বাচ্চা আছে, এগুলোর বয়স আজকে 25 দিন। আর দেখেন ছাই দিয়ে দিছি ফ্লোরের মধ্যে, মাটির ফ্লোর। এই বাচ্চাগুলোর বয়স মাসাল্লাহ আজকে 25 দিন। বাচ্চাগুলো সুন্দর আছে, ঝরঝরা হয়ে গেছে। এই যে এইখানে কিছু বাচ্চা বোর্ডিং করতেছি। এই বাচ্চাগুলোর বয়স আজকে 3 দিন হয়েছে। দেখেন মাসাল্লাহ বাচ্চাগুলো কত চঞ্চল। আর এই যে এইখানে কিছু বাচ্চা দেখতে পারতেছেন মাসাল্লাহ, এই বাচ্চাগুলো আমি ডিমের জন্য রাখছি। 350টা বাচ্চা ছিল, ওইখান থেকে বেছে আমি এইখানে 60টার মতো বাচ্চা, 60-65টার মতো হবে ডিমের জন্য প্যারেন্টস করার উদ্দেশ্যে রাখছি। দেখেন মাশাল্লাহ, এখানে আমি মাল্টি কালার বাচ্চাগুলো রাখার চেষ্টা করছি। দেখেন কালারগুলো। আর এই বাচ্চাগুলোরে আমি ভ্যাকসিন দিতেছি, এগুলোরে রানীক্ষেত্রেও ভ্যাকসিন দিছি, ব্লাড ফ্লুর H5 H9 ওগুলো ভ্যাকসিন দেওয়ার চেষ্টা করতেছি। সো আজকে ভিডিওটা এই পর্যন্তই।